হুম, রিটেনে পড়াগুলো ওই যে সিএস, কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। আমরা আমরা প্রথমে পেজে যাচ্ছি, একদম প্রথম থেকে শুরু করছি, কিন্তু আবার প্রথমে পেজে গেলাম। পেজে যাওয়ার পরে আমরা যেই পোস্টটা থেকে বুস্ট করতে চাচ্ছি, এই যে এখানে এইটা আছে, এটা থেকে আমরা বুস্ট করতে পারি, অথবা এটা আছে, এটা থেকে বুস্ট করতে পারি। নিচে বুস্ট লেখাই আছে। তারপরে এই যে এইটা আছে, সবগুলোতে থাকবে না, হ্যাঁ। তারপরে যে বুস্ট পোস্ট, এখন আমি বলেছি যে স্টিল ইমেজের চেয়ে আমরা যদি ভিডিওটাকে বুস্ট করি তাহলে রিচ হয় বেশি। প্রোডাক্টের ক্ষেত্রেও ভিডিও তৈরি করে নেবেন, সেটা বেটার হবে। ইমেজ দিয়ে যে হবে না তা না, ইমেজ দিয়েও হবে, কিন্তু মানে এ প্লাস পাওয়া আর এ পাওয়া, ওটাও পাস এটাও পাস, কিন্তু একটু শুনতে ভালো লাগে না, ওরকমই। তো আমরা হচ্ছে একটা ভিডিও নিয়ে, হ্যাঁ, যেটা দিয়ে আমি বুস্ট করতে চাচ্ছি, তাহলে এই যে এইটা দিয়ে আমি বুস্ট করতে চাচ্ছি, কি করব? বুস্ট পোস্টে যাব। আজকে আমরা দেখব নরমালটা, তারপরে অ্যাড ম্যানেজার থেকে আবার কিভাবে বুস্ট করতে হয় সেটাও দেখব পরে। প্রথমে কি বলেছি, আমাদের আগে গোল সেট করতে হবে। হোয়াট রেজাল্টস উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড? এই অ্যাড থেকে আপনি কি রেজাল্ট চাচ্ছেন? এই যে এখানে আছে কি অটোমেটিক গেট মোর মেসেজ, এটা অটো ফেসবুক সেট করে দিয়েছে, আমার পোস্ট অনুযায়ী একটা রেজাল্ট সেট করে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমাদের জানতে হবে কি কি গোল আছে, একজন এক্সপার্ট মার্কেটার হিসেবে আমাদের জানা উচিত যে আমরা কি কি অবজেক্টিভ, কি কি গোল সেট করতে পারি অ্যাডের জন্য। অটোমেটিক, এটাতে কি হবে? গেট মোর মেসেজ, গেট মোর ভিডিও ভিউ, যেহেতু এটা আমার ভিডিও তাহলে হচ্ছে কি গেট মোর ভিডিও ভিউজ, অর্থাৎ ভিউ বাড়বে। গ্রো কাস্টমার বেস, ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার, পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন গুলো আমি কালেক্ট করতে পারবো, অর্থাৎ লিড জেনারেট। তারপরে গেট মোর কল, এটাতে কি হবে যে মানুষ আমাকে কল দিবে। এটা গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ ট্রাফিক আসবে, এটা হচ্ছে গুড ফর ট্রাফিক, ট্রাফিক নেওয়ার জন্য আমরা এটা দিব। সেল বাড়ানোর জন্য এটা দিব, এটাও সেল বাড়ানোর জন্য দিব না, যে কোনো একটা। তারপরে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ ভিউ বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট, আর এটা হচ্ছে মেসেজ, মেসেজ পাওয়ার জন্য। তো আমার এখন মেসেজ পাওয়াটা জরুরি না, আমার দরকার হচ্ছে ভিউ, অর্থাৎ এঙ্গেজমেন্ট। তাহলে আমি এইটা চুজ করলাম। যখন আমার মকের প্রয়োজন তখন আমি তখন মেসেজ দিব, কিন্তু এখন তো আমি মেসেজ চাচ্ছি না। অর্ডারের জন্য বা কোনো ইনফরমেশন জানার জন্য, যেমন এই যে এখান থেকে আমরা যে একটা দিয়েছিলাম সেটা ছিল কি গেট মোর মেসেজ, অর্থাৎ আপনারা একটা দেখেছেন, মেসেজ করেছেন, তারপরে আমাদের সম্পর্কে কথাবার্তা বলেছেন, জেনেছেন, তারপরে আমরা একটা ইয়েতে আসছি, তাই না? কিসের জন্য? সেলের জন্য। এই যে সেল, এই যে সেল, যখন আপনার গোল থাকবে সেল করা, তখন আপনি এই দুইটার মধ্যে থেকে দিবেন, হয়তো কল অথবা আপনার লিড নেওয়া। এটা দিলে কাস্টমার আপনাকে কল দিবে, আর গ্রো কাস্টমার বেস দিলে আপনি কাস্টমারের ইনফরমেশন গুলো পাবেন, পরে আপনাকে ওখানে ওই কাস্টমারদের কল দিতে হবে। তো আমি কোনটা দিলাম? গেট মোর ভিডিও ভিউজ, সেভ। এটা হচ্ছে আমার গোল গেল। অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, এটাতে কি আছে? leverage Facebook's data to automatically deliver different ad creative variations to people when likely to improve performance, এটা হচ্ছে ফেসবুক অটোই করে দিবে। তারপরে বাটন গেট মোর মেসেজ, সেন্স টু মেসেজ অবজেক্টিভ, আমরা কি করতে পারি? আমাদের বাটন লেভেলটা সেন্ড মেসেজ আছে, ওই যে ওই অনুযায়ী উপরের গোল অনুযায়ী আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি।
অর্থাৎ বাটনটা যা থাকবে সেটাই তো অ্যাকশন হবে, তাই না? তাহলে সেন্ড মেসেজ দিলে কি হবে? হ্যাঁ, নো বাটনে কোনো বাটন থাকবে না। বুক নাও দিলে আমার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে তারা হচ্ছে বুক করবে। লার্ন মোর দিলেও আমরা ওয়েবসাইট দিয়ে দিতে পারি, যে বেশি কিছু জানার জন্য আমরা ওয়েবসাইট। শপ নাও, এটাও হচ্ছে অর্ডারের মতো। সাইন আপ, এখানে ফর্ম থাকতে হবে। গেট ডিরেকশন, ম্যাপ থাকতে হবে। সেন্ড মেসেজ, মেসেঞ্জারেই চলবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে হবে। কল নাও, একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমার যেহেতু আছে, আমার তো অন্য কোনো অবজেক্টিভ নাই, সেন্ড মেসেজই থাক। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ads about financial products and service, employment, housing or social issues, elections or পলিটিক্স। যদি এই ধরনের কোনো কিছু হয় তখন আমরা এটা অন করে দিয়ে সেটা উল্লেখ করে দিতে হবে যে এটা কি। তো আমার তো এই ধরনের কোনো কিছু না। মেইন যে পার্টটা সেটা হচ্ছে অডিয়েন্স। এন্ড অডিয়েন্সটা কি? না, অডিয়েন্স সবাই। অডিয়েন্স হচ্ছে সবাই যারা ফেসবুক ইউজার। কিন্তু আমার অডিয়েন্স কারা হবে, তাদেরকে আমি টার্গেট করব। এই টার্গেটটা কিভাবে করব দেখেন। আমার বলার কিছুই নাই, আপনার যদি জরুরি মনে হয় আপনি যাবেন, না হলে নাই। সাইন করছেন? আচ্ছা, দেখেন আমরা এখন অনেক ইম্পর্টেন্ট একটা পার্টে আসছি। অডিয়েন্স সেট করাটাই হচ্ছে একটা অ্যাডস এর মেইন পার্ট। ওই বুস্টে ক্লিক করে বুস্ট করে দিতে সবাই পারবে, কিন্তু অডিয়েন্স সিলেক্ট করা এটা হচ্ছে একটু জটিল পার্ট। এটা একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, প্রথমত আমার জেন্ডার সিলেক্ট করতে হবে। এখন এই যে আমি পেজ, দেখেন প্রোফাইল আর পেজ কেন আলাদা হয়? প্রোফাইল আমি শ্যামলী আক্তার, আমার প্রোফাইলে আমি কখনো হাসির ছবি দিচ্ছি, কখনো কান্নার ছবি দিচ্ছি, কখনো সুখের পোস্ট দিচ্ছি, কখনো দুঃখের পোস্ট দিচ্ছি, কখনো আমি হচ্ছে এনটিপি কে প্রমোট করছি, কখনো ই লার্নিং কে প্রমোট করছি, তাই না? তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি কার হয়ে কাজ করছি, কাকে প্রমোট করছি, ঠিক না? কিন্তু পেজটা যে কোনো একটাই রিলেটেড থাকবে। কারণ আমি এখন এই যে আইটি স্কিলস একাডেমি থেকে প্রমোট করছি, মানে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউটকে প্রমোট করছি, তাই না? কোনো ট্রেনিং রিলেটেড কোনো ইস্যু আমি প্রমোট করছি। এই জন্য হয় কি হচ্ছে, পেজ থেকে করলে এই জিনিসগুলো সূক্ষ্মভাবে কাজ করা যায়। এখন আমার যে বিজনেস, আমি যে পোস্টটা করছি, এই যে পোস্টটা, এটার জন্য আমি সিলেক্ট করব কোন জেন্ডার। আমার জন্য এখন এই পোস্টের জন্য অল, কিন্তু যদি সেটা লেডিস প্রোডাক্ট হলে ওমেন, যদি জেন্টস প্রোডাক্ট হয় তাহলে মেন। এখান থেকে আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখনকার জন্য আমি অল দিব। হ্যাঁ, এখানে আমি একটা কোর্স অফার করতেছি, তাই না? তাহলে এই কোর্সটা হচ্ছে সবার জন্যই। তারপরে এজ, এজ হচ্ছে কত? 18 থেকে 65। 65 বছর বয়সের একজন আমার কাছে কোর্স করতে আসবে, ট্রেনিং করতে আগ্রহী হবে? হবে না। তাহলে কোন পর্যন্ত হবে? পঁয়তাল্লিশ বছরের মানুষও আসে, কিন্তু পার্সেন্টেজ খুব কম। এখন এই যে আমি কিভাবে বুঝবো? আমার ফেসবুকের ইনসাইট গুলো আমার দেখা উচিত ছিল, যে আমি পোস্ট করলে সাধারণত
কোন টাইপের মানুষ দেখতেছে। তাহলে আমরা একটু দেখিয়ে যে রিসার্চ কেন করতে বলি, এগুলোই হচ্ছে রিসার্চের বিষয়। এই যে এইটা প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে গিয়ে আমরা দেখব এই যে ইনসাইট। হ্যাঁ, ইনসাইটে আমরা দেখি কন্টেন্ট, এটা 41 ভিউ হয়েছে। এভারেজ টাইম দেখেন, রিয়াকশন, আমরা এঙ্গেজমেন্টটা দেখি। এটা হচ্ছে আমি এখনো রেসপন্ড করি নাই। কমেন্ট করলে কমেন্টের উত্তর করাটাও আবার, হ্যাঁ, তাহলে আমরা ইনসাইটে দেখি। ফটো বেশি যাচ্ছে আমার, ফটো দিয়ে ফলোয়ার গুলো বেশি আসছে। লিঙ্ক থেকে তার চেয়ে কম, রিলস থেকে তার চেয়ে কম, অন্যান্য ওটাই আরো বেশি। ফলোয়ার কত আমার 55%, মানে ভিউ হচ্ছে যাদের দ্বারা, ফলোয়ার দ্বারা হচ্ছে 55%, আর নন ফলোয়ার দিয়ে 55%, আর ফলোয়ার হচ্ছে 44%। তারপর রিসেন্ট পোস্ট কোনটা কত ভিউ হয়েছে, এটা মনে করেন বেশি ভিউ হয়েছে। রিস ইন্টারাকশন, তাহলে এটা আমরা দেখি। এভারেজ ওয়াচ টাইম হচ্ছে 5 সেকেন্ড। কিভাবে খুঁজে পাচ্ছে ট্রাফিক আমাকে? পেজ থেকে হচ্ছে 56%, হোম ট্যাব থেকে 28%, অর্থাৎ তাদের যে নিউজ ফিড সেখান থেকে। তারপরে রিলস ট্যাব থেকে পাচ্ছে 8%, আদারে পাচ্ছে 7.5%। এজ অ্যান্ড জেন্ডার, এই যে যেটা আমাদের দরকার, দেখেন 25 থেকে 34%-এর মানুষ কত, 52। তাহলে আমি এখন ওই যে বুস্টের সেটআপে যে যদি 40 দেই তাহলে আমার কাজে লাগবে? খুব একটা না। না, 18 দিলেও কিন্তু, হ্যাঁ 20 দিতে পারি। হ্যাঁ, আবার শুরুটা 18 দিতে পারি, কারণ এখনকার যুগে এই ট্রেনিং গুলো হচ্ছে আপনার কিন্তু স্কুল থেকেই মানুষ আগ্রহ প্রকাশ করছে, শিখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে 35 পর্যন্ত তাও চলে, কিন্তু 35 থেকে 44-এর মধ্যে কত পার্সেন্ট, আর 45-এর ওপরে যে নাই তাও না, আছে কিন্তু কত পার্সেন্ট। তাহলে এই কমের জন্য আমি কেন টাকা খরচ করব? তাহলে আমি সর্বোচ্চ নিতে পারি কত, 40 পর্যন্ত নিতে পারি সর্বোচ্চ, কিন্তু আমার বেস্ট হবে 35 পর্যন্ত রাখাটা, 18 থেকে 35, এদিকে কমায় দিয়ে 18 থেকে 35 এটা রাখাটাই আমার জন্য বেস্ট হবে। বুঝতে পারছি? এই যে দেখেন 18 থেকে 24, অর্থাৎ 18 থেকে আমার শুরু হচ্ছে, আর লাস্ট এই যে 35 থেকে শুরু হয়েছে, 35 থেকে 44-এর মধ্যে এতটুকু, অর্থাৎ 35, 36, 37 বা 40, সর্বোচ্চ 18 থেকে আমি 40 পর্যন্ত রাখতে পারি, সেফ জোনে থাকবো। তাহলে এখন আমরা দেখি, বুঝে গেলাম। ও আচ্ছা, জেন্ডারের বিষয়টা, ওমেন, ওমেনই কিন্তু বেশি দেখতেছে, তাহলে আমার ম্যান রাখার দরকার নাই। ম্যান হচ্ছে যে সাদাটা, এই সাদা পার্সেন্টেজ হচ্ছে ম্যান, অর্থাৎ 25 থেকে 34 বছরের ওমেন দেখতেছে 52%, আর ম্যান দেখতেছে হচ্ছে 52-র অপোজিটটা 48। 18 থেকে 24 বছরই ওমেন দেখতেছে 34%, তার মানে ম্যানও আমার দেখতেছে। এটা 34 মানে হচ্ছে 74% ম্যান দেখতেছে, 18 থেকে 24 বছর বয়সী ছেলেরা বেশি দেখতেছে আমার। তাহলে আমি এখানে ম্যান ওমেন দুইটাই থাকবে, অর্থাৎ অল থাকবে, এবং বয়সটা 18 থেকে আমি
40 পর্যন্ত করব। 40, ঠিক আছে। তাহলে দুইটা গেল, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে এজ। এইবার আসতে হবে আমার লোকেশনে, যেটা আরো মানে স্পেসিফিক করার জন্য। লোকেশনটা আমি আমার বিজনেস কি সেটার উপর ডিপেন্ড করে আমার লোকেশন সেট করতে হবে। আমার যদি ওই যে ফুড আইটেম হয়, বলছি যে আমার এরিয়ার মধ্যেই কাজটা করতে হবে। এমন কোন আইটেম হয় যেটা ডেলিভার করা আমার পক্ষে পসিবল না, যেমন আমি ফ্রিজ বিক্রি করতেছি, তাহলে আমি কি করব, ফ্রিজটা আমি এখান থেকে ওই পর্যন্ত দিতে পারবো না। দিতে হলেও কি করতে হবে, আমার কুরিয়ারের সাথে আবার যোগাযোগ করতে হবে, তাই না? কিন্তু আমি ড্রেস বিক্রি করতেছি, ড্রেসটা আমি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারছি, তাই না? কিন্তু তারপরেও আমার স্পেসিফিক প্রথম অবস্থায় শুরু করে তো আর আমি সারা বাংলাদেশে ছড়াবো না। আগে কি করব, নিজের গন্ডির মধ্যে ট্রাই করব, তারপর আমি আস্তে আস্তে বাইরে যাব, তাই না? তাহলে এটা আমাদের প্রথম পোস্ট, প্রথম বুস্ট। সেই অনুযায়ী কি করব আমরা, আমি যদি পোস্ট করি সেই ক্ষেত্রে কি আমি দেশের বাইরেও দিতে পারবো? হ্যাঁ, দেখেন আমি দিচ্ছি এখানে, যেহেতু আমার এটা ট্রেনিং রিলেটেড। যদি এটা অফলাইন হতো তাহলে কি করতাম, আমি আমার আশেপাশেটাই দিতাম। আর যদি অনলাইন হয় তাহলে আমি কি করব, পুরো বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও আমি কান্ট্রি সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমি মনে করেন এখন দিচ্ছি হচ্ছে ঢাকা সিটি, ঢাকা 40 কিলো। হ্যাঁ, তাহলে আমি ওই যে বাংলাদেশ দিলাম, মালয়েশিয়া দিলাম, ইন্ডিয়া দিলাম। কিভাবে দিলাম, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্ডিয়ার ফলোয়ার আছে আমার। আমি যখন ওই যে ইনসাইট দেখি তখন তাদের ফলোয়ার দেখি, যদিও বাংলাদেশেরটা বেশি তাদেরটা কম, কিন্তু তারপরে আছে। তো আমি যদি টার্গেট করি এই দেশগুলোকে আমি টার্গেট করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এবং স্পেসিফিক কিছু এরিয়া দেখাতে, যেন আপনারা পারেন। ঢাকা দিয়েছি, কত আসছে, 40 কিলো। এখন চাইলে আমি এটাকে আরো কমাইতে বা বাড়াইতে পারি। এই যে মাইনাসের দিকে দিলে দেখেন এটা ছোট হচ্ছে না। ঢাকা 40 কিলো কতটুকু হচ্ছে, এই যে ঢাকা 40 কিলো বলতে পুরা ঢাকাটা বোঝাচ্ছে। এই যে দেখেন কোন কোন জায়গাগুলো পাচ্ছি আমি, ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, হোমনা, টুঙ্গিবাড়ি, বন্দর, এই এরিয়াগুলো পাচ্ছি। তাহলে আমি এখানে ঢাকা দিলাম, ঢাকার সাথে আমি চাইলে আরো দিতে পারি। এই এরিয়াগুলোতে আপনার সেলার বেশি, এই এরিয়াগুলোতে দিলেই তো ভালো। হুম, আহ, ঢাকা লিখলাম। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরগুলো আমি টার্গেট করব। তাহলে ঢাকা করলাম, বরিশাল করি, এই যে বরিশাল সিটি দিলাম, বরিশালের 40 কিলো। এই যে 40 কিলোটা হচ্ছে না, এটা আমি চাইলে কি করতে পারি, কমাইতে পারি, আবার বাড়াইতেও পারি। তাহলে এই যে দেখেন এরিয়াটা বেড়ে যাচ্ছে, ম্যাপে দেখেন এরিয়া। হ্যাঁ, এখন সেটা আমার বিজনেসের উপর ডিপেন্ড করবে। আমি তো আমার বিজনেসে তো এখানে আমি পুরো বাংলাদেশ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি পুরো বাংলাদেশ না দিয়ে প্রথম অবস্থায় কি করছি, মেন মেন জায়গাগুলো অর্থাৎ সিটিগুলোকে টার্গেট করছি। ঢাকা সিটি, বরিশাল সিটি, এখানকার 40 কিলো চাইলে আমি একটু কমায়ও দিতে পারি, বাড়ায়ও দিতে পারি। বাড়ায় দিলে সেক্ষেত্রে কি আপনার ডলার বেশি হবে? হ্যাঁ, অবশ্যই। যত এই যে স্পেসিফিক এরিয়ায় যত বাড়বে ততই, হ্যাঁ,
তারপর ঢাকা, বরিশাল, চিটাগাং, চিটাগাং দিলাম। তারপরে হচ্ছে আমি খুলনা দিলাম, খুলনা, রাজশাহী, আর কি দিব, রংপুর, তারপর সিলেট, আর কি আছে, 7টা হয়েছে। ময়মনসিং না, 8টা বিভাগ না। মেইন মেইন পয়েন্টগুলো আমি ধরে দিলাম, ঠিক আছে। তাহলে আমার জেন্ডার গেল, এজ গেল, এখন হচ্ছে লোকেশন গেল। অনেকে কি করে এইটুক পর্যন্তই শেষ পোস্ট করে দিয়ে দেয়, অডিয়েন্স হয়ে গেছে। স্পেসিফিক ভাবে দিতে পারবো না যে ঢাকার এই অঞ্চলটা পারবেন। তাহলে শেষ, মনে করেন যে নরমাল বুস্ট শেষ, জেন্ডার, এজ আর হচ্ছে লোকেশন, এই তিনটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা আরেকটু ডিপলি করি তাহলে কি করব, এই যে ডিটেইল টার্গেটিং এ যাব। ডিটেইল টার্গেটিং এ গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব কি রিলেটেড আমার বিজনেস, সেই রিলেটেড এখান থেকে আমি ডেমোগ্রাফিক অনুযায়ী, ইন্টারেস্ট অনুযায়ী, বিহেভিয়ার অনুযায়ী সেট করে দিতে পারবো। ডেমোগ্রাফিক কি আছে, এডুকেশন, এই যে সেগমেন্ট করছিলাম না আমরা, এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই অনুযায়ী সেগমেন্টেশন করা যায়। তাহলে ডেমোগ্রাফিক অর্থাৎ এই যে এডুকেশন, এই অনুযায়ী সবাই একটা সেগমেন্টে আছে। তাহলে এডুকেশনের ভিতরে ঢুকি, দেখেন এডুকেশন লেভেল, এটার ভিতরে ঢুকি হাই স্কুল, হাই স্কুলে যারা পড়ে তাদের আমি টার্গেট করতে পারি। তারপরে ইউনিভার্সিটি, না দেখাচ্ছি যে আমি টার্গেটটা করতে পারছি। তারপরে না 18 নিচে তো আসবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট ডিগ্রি, যারা ডক্টরেট করছে তারা আমার কাছে কোর্স করতে আসবে, আসার সম্ভাবনা কম। পোস্ট গ্রাজুয়েট যারা, তারা বেশি আসবে। হাই স্কুলটা বাদ দিলাম, ইউনিভার্সিটিটা আসবে। ফাউন্ডেশন ডিগ্রি যারা, তারা আসতে পারে। হাই স্কুল লিভার, যারা হাই স্কুলই ত্যাগ করছে তারা আমার কাছে আসবে, আসবে না, আসলে প্রজেক্টের মাধ্যমে আসবে। মাস্টার্স ডিগ্রি যারা করছে তারা আসবে, প্রফেশনাল ডিগ্রি যারা করছে তারা আসবে না। না, প্রফেশনাল ডিগ্রি কোনো না কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর সে ডিগ্রি করছে। আসসালামু আলাইকুম। জি জি, না আমি নিব না, আজকে ক্লাস নিবে ঝর্ণা। আমি অনলাইনে ক্লাসটা নিব, অনলাইনে ক্লাসটা নিব। আর হচ্ছে বৃহস্পতি, শুক্রবার আপনাদের অফলাইন ক্লাস হবে আবার, তো ওই ক্লাসগুলোতে আবার আমি থাকবো। বাইরের বিষয় হলে আপনার তো অ্যাসেসমেন্টের দিন ফেসবুক লাগবে।
এখন কি সমস্যায় পড়ছেন বলতে পারেন। তা আমরা হচ্ছে এখান থেকে দেখব, প্রফেশনাল ডিগ্রিটা দিলাম না, সাম হাই স্কুল দিলাম না, সাম ইউনিভার্সিটি দিলাম না, ইউনিভার্সিটি গ্রাজুয়েট দিলাম না, আনস্পেসিফাইড এগুলো আমি আর দিলাম না। করে না করে হ্যাঁ অবশ্যই করবেন। আচ্ছা এটা গেল হচ্ছে আমার এডুকেশন, এটাকে আমি ইয়ে করে রাখলাম। এখন হচ্ছে ফিনান্সিয়াল। ফিনান্সিয়ালে আমরা যেতে পারি ইনকাম। ইনকাম কেমন, হাউস হোল্ড ইনকাম কেমন। এখন সাধারণত যেমন ক্রিয়েটিভিটি যদি এই বুস্টিংটা করে, তাহলে ও চিন্তা করবে কি, যার হাউস হোল্ড ইনকাম বেশি তাকে টার্গেট করবে। আমি কাকে করব, যার হাউস হোল্ড ইনকাম কম তাকে। ইনকামটা ফিনান্সিয়ালের মধ্যে না। হ্যাঁ ক্রিয়েটিভিটির কোর্স কি বেশি, আমার কোর্স কি কম। ইনকাম ডিটেলস দেন না ঠিক আছে, কিন্তু আপনার লাইফ স্টাইল দেখে ও বুঝবে যে আপনার এক্সপেন্স কত হয়। যেমন আপনি মাসে একদিন শপিং করতে যাচ্ছেন, শপিং করতে গেলে আপনি পোস্ট দিচ্ছেন, বা সবাই দেয় না ঠিক আছে, সেই সবাই যারা দেয় ম্যাক্সিমামই দেয়, আজকে আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, আজকে আমি এইখানে, আজকে আমি ওইখানে। হ্যাঁ এই এই জিনিসগুলো থেকে ওরা, তাছাড়া ওরা ইনফরমেশন কই পায়। তো ওইভাবে ওরা হচ্ছে জাস্টিফাই করে নেয়। হ্যাঁ তো এই অনুযায়ী ওরা এইভাবে আমরা সিলেকশনটা করব। ইনকাম গেল, লাইফ ইভেন্টস। এখন আমার পোস্টটা কি রিলেটেড, মনে করেন আমি হচ্ছে যে লাইফ ইভেন্টের সাথে জড়িত, বেবিদের ড্রেস নিয়ে করতেছি, অথবা ওই যে কাপল রিং, কাপল এইটা ওইটা যেগুলো করতেছি। হ্যাঁ লাইফ ইভেন্টে গেলে একটু দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো কি হয়। অ্যাওয়ে ফর্ম, এই যে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি যাদের 30 দিনের মধ্যে, অর্থাৎ আমার আইটেমটা যদি ওই রিলেটেড হয় অ্যানিভার্সারিতে গিফট দেওয়ার মতো, তাহলে এইটা আমি সিলেক্ট করতে পারি যে 30 দিন অর্থাৎ এক মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তারা আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, যাদের 2 মাসের মধ্যে তারা কিনতে পারে। যেমন যদি একটা ড্রেস হয়, বানাইতে দেওয়া, অর্ডার দেওয়া একটু সময় লাগবে, তাই না। এটা গেল অ্যানিভার্সারি। তারপরে গেল অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। এখন আমার মনে করেন হোমমেড ফুড, না কেক না, হোমমেড কোনো কিছু, যেমন মানুষ, হ্যাঁ পিঠাপুলি হইতে পারে, যে অনেকদিন ঢাকায় থাকতেছি, পরিবার থেকে দূরে আছি, পিঠাপুলি খাওয়া হচ্ছে না, সেরকম খুব একটা খেতে ইচ্ছা করছে। আমার যেমন খেতে ইচ্ছা করে কালাই রুটি। হ্যাঁ এটা খুবই ভালো, মানে খুবই মজাদার একটা খাবার, যদি আপনি মরিচ ভর্তা দিয়ে খান মজাটা আরো বেশি হয়। হ্যাঁ রুটি, এটা হাত দিয়ে বানাই, ব্যালন ফিরা দিয়ে না, হাত দিয়ে বানাই, এটা অনেক মজা। এখানে এই যে মিরপুর 2 এ কিনতে পাওয়া যায়। হ্যাঁ 12তেও আছে, কিন্তু ওগুলো আসলে এতটা মজাদার হয় না আমরা যেগুলো খাই আর কি। তো ওই টাইপ যদি কিছু হয়, হ্যাঁ
যে তাহলে আমরা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি দিতে পারি, অথবা অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যেটা আমার জেলায় পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে না, সেই রকম কিছু হলে, যেমন কুষ্টিয়ার একটা বড়ি আছে, আমরা বড়িটা বানাই। হ্যাঁ, ডালের বড়ি। এটা আমাদের, হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেক বছর আমাদের আর কিছু হোক বা না হোক এটা চলবেই, আর এটা ছাড়া মানে কেউ ভাতই খাবে না শীতের দিনে। হ্যাঁ, ওই তো কুমড়া ডাল দিয়ে, কুমড়া দিয়ে ওইটাই। ওইটা কিন্তু আমরা ঢাকায় পাই না, ঢাকায় যেটা পাওয়া যায় সেটা একদমই বাজে। তাহলে এইটা গেল ডেট অফ বার্থ অনুযায়ী। ডেট অফ বার্থ অনুযায়ী আমরা কি করতে পারি, মান্থ অফ বার্থ। এইটার জন্য না, আপনি তো আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনি তো সবই সার্ভিস করবেন, আপনি ডিজিটাল মার্কেটার ঠিক আছে, কিন্তু আপনি এখানে বুস্ট করছেন কিসের জন্য? কোন একটা প্রোডাক্ট সেল করার জন্য না? তাহলে সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, সেটার উপর ডিপেন্ড করে আপনার এই সিলেকশন গুলো হবে। বুঝতে পেরেছেন আপু? লাইভ ইভেন্টে যে বললাম আপনার প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে কি কি বলবো, এই যে দেখেন এই ঘড়িটা বিক্রি করবো আমি, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এই ঘড়িটা কারা কিনতে পারে? যাদের এই 1 মাসের মধ্যে অ্যানিভার্সারি, তারা অবশ্যই কিনতে পারে গিফট দেওয়ার জন্য। তাহলে এই যে লাইভ ইভেন্টে আপকামিং বার্থডে, সামনে জন্মদিন আছে, আমি কিনলাম, কিনে হচ্ছে কাউকে গিফট করলাম, তাহলে যাদের বার্থডে আপকামিং তাদেরকে আমি সিলেক্ট করতে পারি যে তারা এই প্রোডাক্টটা কিনতে পারে, তাই না, বার্থডে গিফট হিসেবে। এইভাবে সিলেক্ট করব প্রোডাক্টের উপর। তাহলে বার্থডে গেল, ফ্রেন্ডস অফ ম্যান উইথ এ বার্থডে ইন 7 days, মানে আপনার 7 দিনের মধ্যেই জন্মদিন, এমন কোন ফ্রেন্ড আছে, তাহলে পোস্টটা কার কাছে যাবে? তার কাছে যাবে, যেন সেই ফ্রেন্ড এই গিফটটা কিনে তার ফ্রেন্ডকে উপহার দেয় বার্থডেতে। তারপরে 1 মাসের মধ্যে ফ্রেন্ডস অফ পিপল হু রিসেন্টলি মুভ, অর্থাৎ যে রিসেন্টলি কোথাও চলে গেছে। 1 মাসের মধ্যে বার্থডে, 1 সপ্তাহের মধ্যে বার্থডে। ওপরেটা ছিল ম্যান, নিচেগুলা পিপল, তারপরে আছে আবার কি ওমেন। যেমন দেখেন আমি যদি সত্যি ঘড়ি বিক্রি করতাম তাহলে লাইভ আপুকে সিলেক্ট করতাম। আমার অনেক ঘড়ি পছন্দ। দেখছেন, তাহলে সে এমনিতে কিনবে, না কিনলেও কোনো অকেশন, তার বার্থডে, তার ফ্রেন্ডের বার্থডে, তার ফ্রেন্ড যে হবে যে আদিবা আপুর যখন 7 দিনের মধ্যে জন্মদিন, তখন লাইবা আপুকে আমি টার্গেট করতে পারি, কারণ লাইবা আপুর এটা পছন্দ। লাইবা আপুর যেহেতু ঘড়ি পছন্দ, তাহলে তার ফ্রেন্ড কে আছে 1 সপ্তাহের মধ্যে বার্থডে, তাকে সে এই জিনিসটা কিনে গিফট করতে পারে। এইভাবে অ্যানালাইসিস করতে হবে। নতুন জব হইছে, নতুন রিলেশনশিপে গেছে, নতুন এঙ্গেজড হইছে 1 বছরের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, নতুন বিয়ে হয়েছে 1 বছরের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। গিফট গুলো এই 1 বছর পর্যন্ত দেয়, 1 বছরের পরে আর দেয় না কেউ গিফট। তারপরে হচ্ছে দেখেন আমরা আসি প্যারেন্টস। প্যারেন্টস প্যারেন্টসদের আইটেম যদি হয়, দেখেন অল প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন এজড 18 থেকে 26, অর্থাৎ 18 থেকে 26 বছরের বাচ্চা আছে, এরকম প্যারেন্টসকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। 3 থেকে 5 বছরের বাচ্চাদের, এখন আমার প্রোডাক্টটা কি সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে, সবসময় মাথায় রাখতে হবে আমি কি প্রোডাক্ট
সেল করতে চাচ্ছি। তারপরে 9 থেকে 12, 6 থেকে 8, 13 থেকে 17 আর 1 থেকে 2 কাদের সিলেক্ট করব? আর প্যারেন্টস আপ টু 12 মান্থ, অর্থাৎ একদম বাচ্চা যারা, ছোট বাচ্চা। এই যে আমি আমার এই কোর্সের জন্য এটাকে সিলেক্ট করতে পারবো? 1 বছরের কম বয়সী বাচ্চার মা এখানে আসতে পারবে? পারবেন। তাহলে তাদেরকে সিলেক্ট করা আমার বোকামি না? তাহলে আমি কাদেরকে সিলেক্ট করতে পারি? এই স্কুলে গেছে তাদের, স্কুলে যায় নাই তাদেরকেও করতে পারবো না, তারা বাচ্চা কোথায় রেখে আসবে? স্কুলে যারা যাচ্ছে তাদেরকে করতে পারে। আর এইটা নিলে আবার আমার যে এজ, আমি 18 থেকে 40 দিয়েছি, তার সেটা পার হয়ে যায় না যদি আমি 18 থেকে 26 বছরের বাচ্চার মাদেরকে টার্গেট করি বা বাবাদেরকে টার্গেট করি? এজটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা না, এইটাও না। 9 থেকে 12 এইটা একটা পারফেক্ট। এটা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ওই সময়টা বাবা মা ফ্রি থাকে, বিশেষ করে মারা ফ্রি থাকে, ওই সময়টা আসতে পারে। 6 থেকে 8 বছরেরটাও দিতে পারি, 13 থেকে 17-এরটাও দিতে পারি। তাহলে আমি আমার কোর্স অনুযায়ী এই তিনটা আমি দিতে পারি। না না, যত বেশি দিবেন মানে ওর রেঞ্জ যত বাড়বে অ্যামাউন্ট তত বাড়বে। হ্যাঁ। তারপর রিলেশনশিপে যদি যাই, রিলেশনশিপ স্ট্যাটাস, সিভিল পার্টনারশিপ, কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক, এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল, আনস্পেসিফাইড, উইডোড, সেটা হচ্ছে আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। বুঝছি? ওয়ার্ক না, সিলেক্ট না করলেও প্রবলেম নাই, কিন্তু আমি স্পেসিফিক করে দিলে ঠিক সেই সেই জায়গাগুলোর কাছে আমার অ্যাডটা যাবে। তারপরে যে ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা অ্যাডমিন পদে আছে তারা কখনো আমার কাছে কোর্স করতে আসতে পারবে? সময় হবে না। হ্যাঁ। তারপরে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার আসবে না। আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট অ্যান্ড মিডিয়া এরা আসবে। বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এরা তাদের বিজনেস ডেভেলপের জন্য আসবে না। ওরা আসবে না কেন? ওরা জব করতেছে অলরেডি। আসবে কারা? এই যে ডিসিশন মেকার, এরা আসবে না। এইগুলো কেন দিচ্ছি, এগুলো আসবে না। হ্যাঁ। তারপরে হচ্ছে যে ক্লিনিং এর ওরা কি আসবে? মেইনটেনেন্স এর ওরা আসবে না। তারপরে হ্যাঁ, এরা আসবে। কোম্পানি সাইজ, যারা 1 থেকে 10 এমপ্লয়ি, এরা আসতে পারে। তারপরে হচ্ছে কম্পিউটেশন এন্ড ম্যাথমেটিক্স, এটা না। কনস্ট্রাকশন আসবে না। এডুকেশন এন্ড লাইব্রেরি এইটা আসতে পারে। ফুড এন্ড রেস্টুরেন্ট এটা আসতে পারে। আইটি, টেকনিক্যাল সার্ভিস, তারপরে এই যে স্মল বিজনেস এরা আসতে পারে। এই হচ্ছে আমার ওয়ার্ক গেল। তাহলে এই যে এইভাবে আমি স্পেসিফিক করে করে ডেমোগ্রাফিক অনুযায়ী করলাম এটা। এখন আছে আবার ইন্টারেস্ট। ইন্টারেস্টে কি কি আছে? বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, এই যে লেজার পিরিয়ডে যারা থাকে তারা আসতে পারে। মুভি, মিডিয়া এগুলো যারা দেখে, এন্টারটেইনমেন্ট যারা দেখে, মুভি, মিউজিক, তারা আসতে পারে। আমাকে ইউটিউব মার্কেটিংটা একটু শেখান। রিডিং যারা আছে, তারা আমি কন্টেন্ট লিখতে পারি, ব্লগ করতে পারি, ব্লগ লিখতে পারি, এই টাইপের এরা আসতে পারে। তারপরে যে শপিং এবং ফ্যাশনে যারা ইন্টারেস্টেড, তারা শপিং করতে করতে একজন আসতে পারে, যে আমি তো শপিং করি, আমি নিজে বিজনেস করলে কেমন হয়। এই যে টেকনোলজি, এরা আসতে পারে। কম্পিউটার টেকনোলজি নাকি কনজিউমার, কম্পিউটার টেকনোলজি, এগুলোর ভিতরে আবার দেখেন অনেক ভাগ আছে। যে হার্ডওয়্যারের লোকজন আসবে না, কম্পিউটার সার্ভারের লোকজন আসবে না। তাহলে কারা কারা আসবে? এই যে সফটওয়্যার,
এইভাবে করে করে আমাদেরকে ডিটেইল টার্গেট করতে হবে, ডিটেইল। তাহলে গেল অডিয়েন্স সেট শেষ, সেভ করে রাখলাম। এই যে দেখেন আমার অডিয়েন্স আমি যে সেভ করেছি, লোকেশন, তারপরে এই যে এজ 18 থেকে 40 এবং কাদেরকে আমি ইন ডিটেইলে করেছি, এটা আমার এখানে সেভ হয়েই থাকবে। পরবর্তীতে আমি যদি এই রিলেটেডই পোস্ট দেই, এইটাকেই আমি ইউজ করতে পারবো, তখন আর সেটটা করা লাগবে না। তাহলে এই যে সময়টা আমি এখানে ব্যয় করলাম, পরের বার কেউ আমাকে যদি বলে যে আমার এই ট্রেনিং রিলেটেড একটা বুস্ট করে দাও, তাহলে আমার পেজ থেকে যদি করি, তাহলে আমার আর সেট করতে হবে না। তো আপনার পেজ থেকে করে তো আপনার পেজ সবাই জানবে। ওইটা পেজ থেকে না, ওইটা অ্যাড ম্যানেজার থেকে করতে হয়, ওইটাই তো দেখাবো, ওই একই সিস্টেম। হ্যাঁ, এখন দেখেন আমি এই যে যেভাবে আমি টার্গেট করেছি সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের যা যা করলাম, ঠিক আছে। এখন এই যে আমি আমার ফলোয়ারদের টার্গেট করতে পারি। আমার ফলোয়ার কারা দেখেন, এই যে এটা অটোমেটিক চলে আসছে 18 থেকে 35 ফিমেল, যারা ইন্টারেস্ট হচ্ছে ফ্রিল্যান্সার। 18 থেকে 40 দেন না? ওটা তো আমি দিয়েছি, আর এটা হচ্ছে আমার ফলোয়ার যারা। এইভাবেও আমি সিলেক্টটা করতে পারি অডিয়েন্স। তারপরে এটা হচ্ছে আমার এরিয়া, লোকাল এরিয়ার মধ্যে যারা থাকে, এই যে 18 থেকে 65 পুরোটা চলে আসছে। এগুলো হচ্ছে অটো ওদের সেট করা। আর যেটা আমি সেট করলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার সেট করাটা। তাহলে আমার সেট করাটা দিলাম। ডিউরেশন, এই অ্যাড কতদিন চলবে? ফেসবুক একটা দেয় 7 দিন পর্যন্ত চালানোর জন্য। 7 দিন যদি একটা অ্যাড একাধারে চলে, তাহলে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে আমি ডিউরেশন দিলাম। আর যদি দেই যে আমি আজকে শুরু করব, মানে নির্দিষ্ট কোনো ডেট নাই শেষ হওয়ার, এটা চলতে থাকবে, তাহলে উপরে এটা ক্লিক করব। আর যদি মনে করি, হ্যাঁ, আর যদি মনে করি যে আমি এটা হচ্ছে একটা ডিউরেশন সেট করে দিব, তাহলে যে ডিউরেশন দিলাম কতদিন, 7 দিন, চাইলে আবার কমাতেও পারবো। 7 দিনের মধ্যে অফ হয়ে যাবে না? 7 দিন পরে এটা অটো অফ হয়ে যাবে। এই যে 7 দিন এখানে ডেট সিলেক্ট করছি, যেহেতু আমি এখন করতেছি এই অনুযায়ী ডেটটা কিন্তু নিচ্ছি। আজকের ঘুষ কিন্তু 7 দিন যদি চলে, আমরা যেমন হচ্ছে 7টা বিভাগ 8টা বিভাগ দিলাম না, মানে আমরা যদি 8টা বিভাগ না দিয়ে শুধু পুরো মানে পুরো বাংলাদেশ দিয়ে দিই, হবে, সবই হবে, তাহলেও অনেক বেশি ইয়ে যাবে। তাহলে এই যে আমি 7 দিন, এখন আমার ডেইলি বাজেট কত, $2 করে ও আমাকে দেখাচ্ছে। $2 কত হবে? 1.9, অর্থাৎ 1900 মানুষ থেকে 5600 মানুষ পর্যন্ত পৌঁছাবে পার ডেতে, যদি আমি $2 খরচ করি প্রতিদিন। না, এটা হচ্ছে একটা এস্টিমেটেড, হ্যাঁ, সম্ভাব্য একটা ইয়ে, মানে মিনিমাম মানে বেশি হবে। হ্যাঁ, এইখানে দেখেন এই যে এস্টিমেটেড ডেইলি রেজাল্টটা, আমার এই অ্যামাউন্টে ডেইলি রেজাল্ট হবে হচ্ছে এইটা, ভিউ হবে এত। তারপর পেমেন্ট সামারি, যে 7 দিন পরে আমার কাটা যাবে কত, $14, অর্থাৎ 7 দিনে আমার খরচ হবে $14, টোটাল $14। এখন এটা যদি আমি বাড়ায় দিই, 3 দেই, 3 দিলে দেখেন 1900 ছিল 2900 হলো, এটা 5600 ছিল 8400 হলো। এই যে ভিউও বেড়ে গেছে, খরচও বাড়ছে। আমার কি এমন হয় যে আমি কোনো সেল করব না, জাস্ট ভিউয়ার ফলোয়ারের জন্য ডলার। দেখেন রেকর্ড হচ্ছে, একটু এটা শেষ করে আগে। আমাদের কাজ শেষ, এখন আমরা অ্যামাউন্ট দিয়ে দিলাম, ডিউরেশন দিয়ে দিলাম। এখন আমার কি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড, এটা আমার কার্ড অ্যাড করা আছে, কার্ড এই জন্য কার্ডটা দেখাচ্ছে। কার্ড যদি অ্যাড না করা থাকতো, অ্যাড পেমেন্ট,
ডুয়েল কারেন্সি লাগবে। তাহলে এখান থেকে আপনাদের অ্যাড পেমেন্ট আসতো, যেহেতু আমার এখানে দেওয়া আছে যে চেঞ্জ আসছে, অর্থাৎ আমি চাইলে এটা দিয়ে দিতে পারি। আবার যদি এটা আমার ক্লায়েন্টের কাজ হয় তাহলে কি করব, অ্যাড করে দেবো। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে এসে তার কি ধরনের কার্ড সেইটা ক্লিক করে নেক্সটে যাব। যাওয়ার পরে যে কার্ড নাম্বার, কার্ডের নাম, কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ার ডেট আর কার্ডের উপর একটা সিভিভি নাম্বার থাকে সেটা দিয়ে দিব। তারপরে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে এখন অন্য ইনফরমেশন নাই, আমি আমারটাই সিলেক্ট করলাম। এই যে আমার, আমি তো বুস্ট করব না, শেষ। এই যে এখন পাবলিশ দিব মানেই কিন্তু আমি এই যে by clicking publish you acknowledge that your use of Metastat tool is subject to our terms and condition. পাবলিশ দিলেই আমি তার সব শর্ত মেনে নিলাম। আমার অ্যাকাউন্টে রিসার্চ করে দেন, শুধু কিছু হবে না, সমস্যা নেই। আচ্ছা, এই যে $1 দিলাম, হ্যাঁ $1 দিলাম, দিয়ে আপনাদের যখন এতই শখ আমি পাবলিশ করে দিলাম। না, এটা তো আমার পেজ, আমার পেজ থেকে তো করতাম না। পাবলিশ করলাম, সাবমিটিং your ad is being created, status in review, অর্থাৎ কিছুক্ষণ সে রিভিউয়ে থাকবে, তারপরে এটা চলা শুরু হবে। অর্থাৎ ফেসবুক এখন দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে কিছু সময় পরে সে এটা চালু করে দেবে। বুঝতে পেরেছি? চালু করার পর আমরা কোথায় দেখতে পাবো, এই যে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এই যে যতগুলো পেজ আমার এই অ্যাকাউন্ট থেকে চলে, আগেরগুলো সব ডিলিট করে দিছি, এটা হচ্ছে এই লাস্ট মান্থের সবগুলো এখানে। ওই কার্ড দিয়ে না, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলছে এই এতগুলো অ্যাড লাস্ট 1 মান্থে। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা হচ্ছে আমারটা কই, যে এটা প্রসেসিং। হ্যাঁ, এই যে দেখেন নীল হয়ে আছে, বাকিগুলো কালো অর্থাৎ অফ। ওগুলো হচ্ছে এখন আপাতত অফ আছে, চলছে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো যেগুলো, এগুলো এক একটা এক এক পেজের অ্যাড, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলছে, আমার কার্ড দিয়ে এই পেমেন্ট হচ্ছে। এখন ওই যে যদি অন্যের কাজ হতো তাহলে আমি কার্ডের জায়গায় অন্যের কার্ডটা দিয়ে দিতাম। এই যে আমার কার্ড দিয়ে করে দিচ্ছি, উনি আমাকে পেমেন্ট করছে। এটাতে আপনার কোনো লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে দেখেন হাইয়েস্ট ভলিউম কত, এটা কত ডলার করে কাটছে, এটা যেটা চলছে এটা $5 করে কাটতেছে প্রতিদিন। তারপরে যে রেজাল্ট কেমন আসছে, রেজাল্ট এটা 3175টা লিড পেয়েছি আমি, ইনফরমেশন। তারপর রিচ হয়েছে কত, ইমপ্রেশন। তারপরে কস্ট পার রেজাল্ট, অর্থাৎ প্রত্যেকটা রেজাল্টে খরচ হয়েছে 0.3 সেন্ট করে। অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে টোটাল এ পর্যন্ত এই অ্যাড থেকে $86.75, এখনো চলছে, অনগোয়িং। তারপরে হচ্ছে নিউ মেসেজ আসছে 3174। এটাই হচ্ছে রেজাল্ট, ক্লায়েন্ট আপনার কাছে এটাই দিবে। পোর্টফোলিওতে এখন আমি পোর্টফোলিও যদি অ্যাড করতে চাই, যে আমি ফেসবুক মার্কেটিং করি, এই যে পোর্টফোলিওটা হচ্ছে, এই যে স্ক্রিনশটটা নিব,
না এগুলোর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, এই যে এটা সেভ করে রাখবো, রাখার পরে এটাই মনে করেন আমার পোর্টফোলিও হিসেবে আমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিব। পোর্টফোলিও বললাম না ফাইবারে, তাহলে এই যে ক্লায়েন্ট দেখে বুঝবে যে না আমি কাজ করছি। আর এখানে এই যে অ্যাকাউন্ট কই গেল, ওই অ্যাকাউন্টে কিন্তু আমার অ্যাকাউন্ট রানিং ছিল।